রাধে কৃষ্ণা। কাল যেহেতু ছিল একাদশীর দিন, আজ কিন্তু পারণ, তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে আমি এখানে ঘর মুছে নিচ্ছি। যেহেতু পারণের সময় কিন্তু খুবই কম, সকাল 8টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিতে হবে। পুজো করে নিয়ে তারপর প্রসাদ খেয়ে নিতে হবে। প্রসাদ খেয়ে কিন্তু পালন করে নিতে হবে ঠিক টাইমের মধ্যে, তাহলেই কিন্তু একাদশীর ব্রত সম্পন্ন হবে। না হলে কিন্তু একাদশী করাটাই বৃথা হয়ে গেল আমাদের। তারপর পড়িয়ে টরিয়ে নিয়ে পড়ানো কমপ্লিট করে আজ কাজও কমপ্লিট করে নিয়ে আর ঠিক সময় মতো পালনও শেষ করে নিয়ে তারপর এখানে সকালে খেতে বসে পড়েছি আলু সিদ্ধ আর কুমড়ো বড়া ভাজা। তারপর যেহেতু আরও একবার পড়ানো ছিল, তাই জন্য পড়ানো কমপ্লিট করে বাড়ি এসে দেখি মা ভাত বেড়ে রেখেছে। তো এখানে ছিল ফুলের বড়া ভাজা আর পাকা পটলের কাই, আর ছিল মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এখানে মাছের ঝোল। আজ মায়ের জন্মদিন, তাই জন্য মায়ের জন্মদিন কিন্তু আগেই উইশ করে নিয়েছি সকালবেলা। তারপর আমি এখানে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি মায়ের জন্য কেক কিনতে। মা ক্রিম দেওয়া কেক পছন্দ করে না, তাই জন্য কিন্তু খুব সামান্যই তার মায়ের পছন্দ মতোই একটা কেক নিয়ে আসতে যাচ্ছি। আর যেহেতু জন্মদিন বলে কথা, তো চিকেন হবে না এটা কি হতে পারে, তাই জন্য কিছুটা চিকেনও কিন্তু নিয়ে আসবো। তো এখানে গুছিয়ে রেডি হয়ে গেছি, আর এখানে কিন্তু মায়ের জন্য মিষ্টি, কেক আর সিমুইয়ের পায়েস সব সাজিয়ে দিয়েছি। তো মা এখন কেক কাটছে। মা কিন্তু এইসব কেকই পছন্দ করে, ক্রিম দেওয়া দামি কেক সেরকম কিছু পছন্দ করে না, সেরকম কি খেতেই চায় না। তো এটাই আয়োজন করা হয়েছে মায়ের জন্য। তো মা এখানে ছুরি দিয়ে কেক কাটছে, আর আমরা সবাই কিন্তু হ্যাপি বার্থডে বলছি। তো এখানে যেহেতু গান বাজছিল, তাই জন্য কিন্তু আওয়াজটা আমরা মিউট করে দিয়েছি। তো মা এখন কেক কেটে সবাইকে কিন্তু খাইয়ে দেবে বলে উঠছে। তো সবাইকে খাইয়ে দিচ্ছে, আমাকে আগে থেকে খাইয়ে দিয়েছে। তো আমাকে যখন খাইয়ে দিচ্ছিল তখন কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। আমি ভেবেছি ভিডিও অন করে রেখেছি, কিন্তু ভিডিও অন করিনি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।